আমার যন্ত্রণাটা কেউ কখনো বুঝবে না, বিতস্তার একটি ফেসবুক পোস্ট। কিন্তু কোন যন্ত্রণার কথা বলতে চেয়েছিলেন অভিনেত্রী? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তাদের অনুমান সম্পর্কের জটিল আবর্তে জড়িয়ে পড়ার পাশাপাশি অবসাদগ্রস্তও ছিলেন বিতস্তা সাহা। কিন্তু কেন এই অবসাদ? পুলিশ জানতে পেরেছে বিএসসি শেষ না করেই মডেলিং করতে শুরু করেন বিতস্তা। তারপর পা বাড়ান টালিগঞ্জের দিকে। কিন্তু সেখানে কয়েকটি ছবির পার্শ্ব চরিত্র ছাড়া বড় কোনো ভূমিকায় দেখা যায়নি তাকে। গড়ফা থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দাদের অনুমান উচ্চাকাঙ্ক্ষা, বেড়ে চড়া লাইফস্টাইলের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না বিতস্তা। ফলে ক্রমেই হতাশা গ্রাস করতে থাকে তাকে। পরিবারের দাবি, এরই মধ্যে এক আয়কর আধিকারিকের সঙ্গে সম্পর্ক নিয়ে ঝামেলা হওয়ায় বাড়ি ছেড়ে ভাড়ার ফ্ল্যাটে থাকতে শুরু করেন বিতস্তা। পুলিশের অনুমান অভিনেত্রীর হতাশা আরও বাড়িয়ে দেয় সম্পর্কের জটিলতা। তাই তিনি একদিন ফেসবুকে লেখেন, কষ্ট পাই কিংবা আরাম, কি এসে যায় তোর? একজনের উদ্দেশ্যে বিতস্তা লিখেছেন, অপরাধ কি বলো, মুখ ফোটে না, যদি পারো মনটা পড়ে নিও। পুলিশ জানিয়েছে বিতস্তার ঘর থেকে উদ্ধার হয়েছে প্রচুর সিগারেটের প্যাকেট, বিভিন্ন রকম পানীয়ের বোতল, যা দেখে পুলিশের অনুমান জীবনযাপনে ক্রমশ অসংযমী হয়ে পড়ছিলেন অভিনেত্রী। যাওয়া শুরু করেছিলেন লেট নাইট পার্টিতে। সব মিলিয়ে বিতস্তাকে তীব্র হতাশা ঘিরে ধরেছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। তাই তিনি এও লিখেছেন, মরে গেলে হতো বেশি ভালো। শেষ পর্যন্ত সত্যিই চলে গেলেন বিতস্তা। অকালে ঝরে গেল আরও এক তারা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।